বলে আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পারমার্থিক কল্যাণের জন্য প্রার্থনা রইল। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। তাই আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা সম্পাদন করার মাধ্যমে জীবন সার্থক করা। আপনি বিভিন্নভাবে ভগবানের সেবায় যুক্ত আছেন এবং সেই সাথে সাথে মাসিক সেবা হিসেবে তাঁতিবাজার নামট্ট মন্দিরে নিত্য সেবা সংকল্পে যুক্ত থাকার মাধ্যমে ভগবানের সেবাতে যুক্ত রয়েছে। এইভাবে আপনি নিশ্চয়ই ভগবানের বিশেষ কৃপা লাভ করেছেন, যা আপনি এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত কল্যাণকর ও মানব জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, 17 অধ্যায়ে, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ দাতব্য মিতি যদ্দানম দীয়তে হনু পকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্মৃমিতম। দান করার কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয়। তাৎপর্য: পারমার্থিক কর্মে নিযুক্ত যে মানুষ, তাকেই দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেয়া হয়েছে। নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেয়া হয়নি। পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য। তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্য গ্রহণের সময়, মাসের শেষে অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেয়া হয়েছে। কোনো ফলের আজ্ঞা না করা দান করা উচিত। কখনো কখনো অনুকম্পার বশবর্তী হয়ে গরিবদের দান করা হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয়, তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না। পক্ষান্তরে বলা যায় যে, নির্বিচারে দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেয়া হয়নি। অতএব ভগবদ্গীতার ভগবানের কথা অনুযায়ী আপনারা ভগবানের সেবার উদ্দেশ্যে মন্দিরে দান করেছেন এবং ফলে ভগবানের বিধান অনুযায়ী জীবন যাপন করেছেন। এর মাধ্যমে মনুষ্য জীবনে প্রকৃত কল্যাণ সাধিত হয়। তাঁতিবাজার নামট্ট নিত্য সেবা সংকল্পের বিভাগের পক্ষ থেকে পুনরায় আপনাদের অনবদ্য অবদানের জন্য আবারও অসংখ্য ধন্যবাদ এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সৌজন্যে তাঁতিবাজার নামট্ট সংঘ মন্দির নিত্য সেবা সংকল্প বিভাগ।